ড্রাইভারে জিজ্ঞাসা করছে তুই অ্যাক্সিডেন্ট করলি কেমন করে? কয় আমার কি দোষ, সামনে একটা বেবি ট্যাক্সি আসছে সাইড দিছি, এরপর একটা ট্রাক আসছে সাইড দিছি, বাস আসছে সাইড দিছি, ভ্যান আসছে সাইড দিছি, এরপর একটা ব্রিজ আসছে ওইটারও সাইড দিছি। ব্রিজ সাইড দিয়ে নদীতে নেমে গেছে। এখন ব্রিজ যদি আপনি সাইড দেন তাহলে বিপদ আছে কিনা? সব কিছু সাইড দেওয়া যাবে না। এই জন্য কোন কথা বলা যাবে, জবান থাকলেই খালি বলা যাবে না, কোন কথা বলা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শিখিয়েছেন। কোরআনে 12টা নীতিমালার কথা আসছে। আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে 2টা নীতিমালার কথা শুনে তারপরে বাড়িতে যাব। রাজি আছো তো যুবকেরা? মুরব্বীদের জন্য ছুটি দেওয়াই আছে, ওনারা থাকলেই কি না থাকলেই কি, ঠিক কিনা? আমরা আছি ইনশাআল্লাহ। বলেন আরো সুবিধা হয়েছে, পিছনে সব জায়গা পায় না, দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকার কারণে কেউ উঠে গেলে তো দেখা যাবে, এই জন্য ব্যারিকেড দিয়ে আটকায় ফেলছে ওনারা, ঠিক কিনা? আপনার দাঁড়ায় থাকেন, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। আমি দেখতে না পাই, আমারে দেখতে পাচ্ছেন তো? দেখতে পান তো আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার নীতিমালার প্রথম নীতিমালা সূরা নূর 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষকে রাসূল আপনি জানাই দিয়ে রাখেন, আপনার উম্মতের কেউ যখন তার স্বগৃহে প্রত্যাবর্তন করবে, যখন কেউ কারো গৃহে ফেরত যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলাম, আপনার উম্মতের জন্য এটা দায়িত্ব বানালাম। বাসায় আসার পরে কলিং বেলটা চাপ দিবে, বাসায় আসার পরে দরজার সুরকি ধরে ডাক দিবে, দরজার শিকল ধরে ডাক দিবে, দরজায় ঢকঢক করবে, এগুলা যেন না করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাল্লিমু আলা আনফুসিকুম, সেই আল্লাহ আমি জবান দিয়েছি, ওই জবান দিয়ে আমি রব্বুল আমিন প্রথম দায়িত্ব তার জন্য দিলাম। বান্দা বাড়িতে আসার পরে তোর পরিবারকে তুই সালাম দিবি। সুবহানাল্লাহ বলেন। অনেকেই চিন্তা করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তো সকল চিন্তার মালিক, আমার আল্লাহ বলছেন সালাম দিবে, এইটা আবার কেমন কথা, এটা কে জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাদেরকে স্মরণ করায় দেন, রাসূল আপনি বলে দেন বান্দা তার জবান দিয়ে যে সালামটা দিবে, এই সালামটা বান্দা তার জবান দিয়ে উচ্চারিত করে, কিন্তু এই সালাম দেওয়ার মূল কথাটা বান্দার নয়, বরং বান্দার জবান দিয়ে আল্লাহর কালাম সালাম উচ্চারিত হয়। বান্দা যখন সালাম দেয় মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কালামটাই তার জবান দিয়ে উচ্চারণ করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেমন করে উচ্চারণ করে? বান্দা 2 বার জীবনে সালাম পাবে আল্লাহর কাছ থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই না কিয়ামতের ময়দান হয়ে যাবে, একদল লোক আল্লাহর সামনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, ডান হাতে আমলনামা দেওয়ার সাথে সাথে ওই মানুষগুলো উত্তেজিত হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই মানুষগুলো লাফাইতে লাফাইতে নিজের বাড়ির লোকের কাছে দৌড় লাগাবে। আপনাদের এলাকায় গরু যখন বিয়ানোর পরে 3 দিন 4 দিন 5 দিন পরে গরুর বাছুর দেখছেন নাকি আপনারা? কিরকম লাফানো লাফায়, ঠিক নাই তার কোনো। বাচ্চা কাচ্চাকে সামলায় রাখা লাগে, বিছনার উপর উঠে যায়, মসজিদের ভিতরে ঢুকে যায়, খয়ের পালার মধ্যে লাফ মেরে দেয়, ইচ্ছা মতো এখানে সেখানে ঢিস লাগায়, উত্তেজিত পাগলের মতো দৌড়ায় খুশিতে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, বান্দা যখন ডান হাতে আমলনামা পেয়ে যাবে, ওই বান্দাগুলা আল্লাহর বান্দাগুলা আনন্দে পরিবারের কাছে যেয়ে বলবে দেখ 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 আমার আল্লাহ আমাদের সাথে কি ব্যবহার করেছে দেখ। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ডেকে নিয়ে আয়, ওদেরকে ডেকে নিয়ে আয়। সেই না ডেকে নিয়ে আসা হবে, আল্লাহ বলবেন ফেরেশতারা এখন আমার পক্ষ থেকে আগে তাদেরকে শুভেচ্ছা বার্তাটা পৌঁছায় দাও। আল্লাহ কোরআনে বলছেন তখন বলা হবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার রহমান রব তোমার জবান দিয়েছিল, তুমি সালাম দিয়েছিলে, আজকের দিনে ওই সালামটা রাহিম রবের পক্ষ থেকে আমরা ফেরেশতারা তোমাদের কাছে পৌঁছায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য বলছেন যেই বান্দারা দুনিয়ার বুকে নিজের পরিবারের কাছে ফেরত আসবে,
রসুল আপনি তাদেরকে বলে দেন তারা যেন জবানটা খুলে সালাম দিয়ে। আর আমি রব্বুল আলামিন তাদের জন্য বললাম ওই জবান দিয়ে, যেই জবান দিয়ে বান্দা সালাম দিবে ওই সালামের মধ্যে আমি রব্বুল আলামিন তিনটা নিয়ামতকে ঢুকাই দিয়ে রেখেছি। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। দুনিয়ার মুফাসসিররা বলছেন দুনিয়ার মানুষ, কোন পরিবারকে যদি তুমি সুখী সমৃদ্ধ, কোন পরিবারকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত বলতে হও, তাহলে ওই পরিবারের জন্য তিনটা গুণ লাগবে। সুখী পরিবারের গুণ কয়টা? জোরে বলেন কয়টা? আপনাদের কুষ্টিয়াতেও তাই? কুষ্টিয়ার সিস্টেম ভিন্ন ভাই। বিবাহর পরে 2টি সন্তানই যথেষ্ট, একটা হলে ভালো, না হলে আরো ভালো। সুখী পরিবার, ঠিক কিনা? এমন সুখের ঠেলায় কবরকে দিবে আর জানাজা হবে কিনা, লাশটা পাবে কিনা, ওই জন্য জনগণের সামনে লাইভে এসে আত্মহত্যা করা লাগে সুখী পরিবার। এই বুঝলেন? সুতরাং দুনিয়ার মানুষ, আপনার সন্তান কম আর বেশি দিয়ে আপনার সুখ আর অসুখ নির্ধারণ হয় না। সুখী পরিবার ওইটা আল্লাহ এবং রাসূলের হুকুম আছে যেইটাতে। সুখী পরিবারের 3টা মুফাসসিরিনে কেরাম বলছেন, কথাগুলো ভালো করে অন্তরে গেঁথে নেন। 1 নম্বর, আপনার পরিবার তাইয়্যিব হওয়া লাগবে। কি হওয়া লাগবে? তাইয়্যিব মানে পবিত্র। পবিত্র হতে হবে আপনার পবিত্র পরিবারটা, চারিত্রিক হতে হবে, চরিত্রবান ফ্যামিলি হতে হবে। স্বামীর প্রতি স্ত্রীর ট্রাস্ট আছে, স্ত্রীর প্রতি স্বামীর ট্রাস্ট আছে। সন্তানরা বাইরে থাকলেও সন্তানের প্রতি আপনার যদি ট্রাস্ট থাকে, ওইটা হচ্ছে আপনার জন্য একটা পবিত্র পরিবার। আর পবিত্র পরিবারের ইসলামের বন্ধনটা শুরু হবে যেইটা দিয়ে, সেইটা হচ্ছে বিবাহ, ঠিক কিনা? এখন বিয়ে ছাড়া যে অনেকের বন্ধন আছে, জিএফ বিয়ে পরে বাবারে বাবা, আছে কিনা? তা আপনি কেমন করে আগের এই সম্পর্ক করার পরেও মনে করেন আপনার পরিবার পবিত্র হবে? হওয়া সম্ভব নয়। আবার মুসলমান করা পোড়া কপালওয়ালা, পোড়া কপাল আমাদের। কিছুদিন আগে একটা বিয়ে হয়েছে, সারা দুনিয়ার লোক সেই বিয়ে ভিডিওতে দেখছে। সামনে বসে আছে বর, এই পাশে বসে আছে বউ, বাবা, তার ডান পাশে বসে আছে 2টা বাচ্চা, এই পাশে বসে আছে 2টা বাচ্চা। আশ্চর্য, লোকজন বলছে স্বামীরে চিনলাম, স্ত্রীরে চিনলাম, ওই পারে 2টা এই পারে 2টা। এরা কারা? বলে এটা আমাদের বাচ্চা কাচ্চা। কই এতগুলা বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ে করতে আসলেন? ব্যাপার কই, আমরা বহুদিন আগে মহব্বত হয়ে গেছিল আমাদের মধ্যে, মহব্বত হয়ে পরে সম্পর্ক 11 বছর, এরপরে 4টা বাচ্চা হয়েছে। চিন্তা করছে আর কতদিন অবিবাহিত থাকা যায়, এখন ওই জন্য বিয়ে করতে আসছি। হ্যাঁ, মুসলমানের যুবকেরা লেখছে উইশিং ফর ইউ মেসি, তোমার জন্য শুভকামনা মেসি। নাউজুবিল্লাহ। তোমার আমার আইডল বানাইছে এইগুলারে, মেসি রোনাল্ডো, তাদের নামের আবার জার্সি পরবে, পিছনে পতাকা তুলবে উপরে নিজেদের বাড়িতে। মুসলমানের সন্তান, ভালো করে শোনো, মুসলমানের সন্তান ইমানের দাবিতে কখনো কোনো অমুসলমানকে, কখনো কখনো এর কম কোনো চরিত্রহীন মানুষকে মুসলমানের সন্তান কখনো নিজেদের জন্য আইডল বানাতে পারে না। মুসলমানের আইডল কখনো এরকম কুলাঙ্গার, এইরকম হাজার সেলিব্রিটি হোক না কেন, অপবিত্র মানুষ কখনো হতে পারে না। 1 নম্বরে তাহলে আপনার জন্য লাগবে পবিত্রতা। সংক্ষেপ করে দিচ্ছি, 2 নম্বরে আপনার পরিবারের জন্য লাগবে বারাকা। কি লাগবে? বরকত মানে কি? আপনি দেখছেন বরকত মানে বিশাল বাড়ি, বিশাল গাড়ি, বিশাল দামি দামি অ্যাপার্টমেন্ট, বাপরে বড় কোম্পানি, লাখ লাখ টাকার মালিক। আপনি বোঝেন নাই বরকত। আমি অনেক জায়গায় এই কথা বলি, আপনার হয়তো 2, 3, 4, 5 লাখ টাকা ওইটার মালিক আপনি, কিন্তু ওই বড় বিল্ডিং এর পাশে চলে গেছেন, আপনার ভিতরের কাহিনী জানেন না। দরজার সামনে হয়তো ওয়ালে রং করার সময় একটা সাইনবোর্ড মুছে গেছে, ছোট্ট একটু কালো একটা সাইনবোর্ড, এখনো যদি ঘষে তোলা যায় দেখবেন ওর গায়ের মধ্যে লেখা আছে এই বিল্ডিং, এই কোম্পানি এবং তার সমুদয় সম্পত্তি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। 6 মাস যদি সুদে আসলে কিস্তি না দিতে পারে, উনারে ঢোল পিটাইয়া পুরা সম্পত্তি জব্দ করে ব্যাংক কালার নিয়ে যাবে। দেখতে অনেক নাই কিছু, আপনার আছে 5 লাখ 2 লাখ, পুরাটাই আপনার, ঠিক কিনা? আপনি বরকতের জীবন বুঝেন নাই, ভালো করে খেয়াল করেন। দুনিয়ার বুকে আপনাদের এমন আছে কোটি টাকার বাড়ি, লাখ টাকার ঘর। আগে তো তোষক বানাইতো 500-600, এখন ম্যাট্রেস ডাইনিস দিয়া 20,000 টাকা দাম, ঠিক কিনা? ম্যাট্রেসের উপর টন দেওয়া লাগে একটা, তাছাড়া আরাম হয় না, ওইটার দাম আরো 5,000। অনেকে এটার নামই শোনেন নাই। ওইটার উপরে শুইছে একজন, শুই আবার 2টা ঘুমের ওষুধ, রাত 3টা বাজছে, খবর নাই, সিগন্যাল আসে না। কাউরান বাজারে গেছে মাথার মধ্যে এত বড় টুকরি নিয়া। কাজ কি? আপনাদের কুষ্টিয়া এদিক থেকে যাবে পটল, যাবে সিম, যাবে বেগুন, কলা তো এদিকের গাড়ি গাড়ি চলে যায়।
কিন্তু আল্লাহর কি কাম, রাজবাড়ির ঘাটে যাম, ওইদিকে তো আপনারা জানেনই খবর, লালন শাহ সেতুর এই পারে যে রাস্তা, এটা জাহান্নামে যাওয়ার রাস্তার প্রায় কাছাকাছি 19-20। এত বড় বড় ভিআইপি লিডার থাকে, আল্লাহু আকবার। এই রাস্তার চেয়ে খারাপ রাস্তা, আমি তো এখানে 2004 সাল থেকে আপনাদের এলাকায় থাকছি, এত খারাপ রাস্তা কোনোদিন দেখিনি। অবশ্য দোষ তো আর সরকারের আর মন্ত্রীর নাই, দোষ আপনার আমার মতো কতগুলো চালা চামুন্ডা আছে, এদের কাছে কাজ করার জন্য দেয় হচ্ছে পাথরের বাজেট, ওরা লাগায় খোয়া, দেয় হচ্ছে এদের জন্য ওই জায়গায় রডের বাজেট, ওরা দেয়। আপনারা এখনো বাঁশে আছেন, কঞ্চি কঞ্চি বাঁশের খরচ হতো, ও বাঁশেও একটা খরচ আছে, এই জন্য কঞ্চি দেয়। এখন দেওয়ার কথা বিটুমিন, ওই জায়গায় দেয় কেরোসিন। কাজ করার কথা দিনের বেলা, রাত্রে কাজ করে কেন? আমি আমার ড্রাইভার রেখে গেলাম, পোড়া মোবাইলের গন্ধ কোথায়? কই পোড়া মোবাইল দিয়ে রাস্তা বানাচ্ছে। চিন্তা করছেন আপনি পোড়া মোবাইলের রাস্তা কতদিন যাবে? আর যাবে? আর আপনাদের এলাকার থেকে যাওয়ার কথা রাস্তার কারণে পৌঁছায় নাই কাউরান বাজারে, মাথায় করে টুকরি নিয়ে ওর মধ্যে করে বড় বড় ট্রাক থেকে নামায়া ছোট ছোট ট্রাকের মধ্যে তুলে দিবে, 1000 টাকা পাবে। কিন্তু সেই দিন রাত 3টা বেজে গেছে, ট্রাক তখনও পৌঁছায় নাই কাউরান বাজারে, করবে কি বেচারি? মাথার টুকরিটা নামায় আইল্যান্ডের মধ্যে রাখছে, আস্তে করে মাথার গামছা খুলে কোনায় দিয়ে দিছে ঘুম। ওরে ঘুমের ঘুম, ডান পাশ দিয়ে 12 টন, এই পাশ দিয়ে 20 টন, আশপাশের বিল্ডিং কাঁপে, ওর ঘুম ভাঙে না। এই এক ব্যক্তি, আরেকজনের লাখ টাকার বাড়ি, 1000 টাকার খাট, হাজার হাজার টাকার তোষক, সাথে 2টা ওষুধ ফ্রি। রাত 3টা বাজে, তারপরেও কাটা মুরগির মতো লাফায়, চোখের মধ্যে ঘুম আসে না। ঠিক কিনা? বরকতের মানে আপনি বুঝেন নাই? যারা একটা অঙ্ক ধরবো, এখন এই অঙ্কের 2টা পার্ট আছে, এই অঙ্ক 2টা পারলে আমারে 20 টাকা দেওয়া লাগবে, দিবেন তো? কই কি ঝামেলায় পড়লাম হুজুর, 20 টাকা আপনাদের দেওয়া লাগবে, আর আমি না, আমি ধরবো অঙ্ক, 20 টাকা দিবেন আপনারা, রাজি তো? বুঝেন কিন্তু, না পারলে আমি দিব 20 টাকা। কোনো ব্যাপার হলো নাকি গুচ্ছার লোকের কাছে? ঠিক কইছে চাচা। একটা অঙ্ক ভালো করে দেখেন তো পারেন কিনা। এক লোকের 50,000 টাকা কামাই, মাসের খরচ, বাজারের খরচ, বাচ্চা কাচ্চার খরচ, অসুখ বিসুখ, নানান কিছু পেরেশানি, খরচ আর খরচ। খরচ শেষ করার পরে 47,000 টাকা মাসে নাই, 50,000 টাকা বেতন, মাসে থাকে কয় টাকা? আর 10 টাকা পাইছি। আর 10 টাকার হিসাব দেখেন তো এবার। আরেকজনের বেতন 25,000 ধরেন, কথার কথা, তার যাবতীয় খরচপাতির সব কিছু কমপ্লিট করে 18,000 টাকায় মাস কভার, 25,000 টাকা বেতন, 18,000 টাকা শেষ, হাতে থাকে কয় হাজার? 20 টাকা পাইলাম আমি, কিন্তু হিসাবটা বুঝে নেন, আপনি তো 50,000-এর দলে আছেন। বিরাট কিছু। আল্লাহ বলছেন তুই বুঝবি না বান্দা, আমি আল্লাহ যদি বরকত দেই, আমি আল্লাহ কেমনে দিব বান্দা, তোর মাথায় কাজ করবে না। ঠিক না? একজন বাজার করে আসে, চিন্তা করে, আরে ইস 180 টাকা লিটার ছিল রে সোয়াবিন, আসার পরে শুনলাম 190, পকেটে টাকা ছিল রে, কেন যে নিলাম না। এই আফসোসে আর 10 দিন আছে, কিন্তু 5 লিটার সোয়াবিন, কিন্তু আফসোস 10 দিন। হঠাৎ করে 11 দিনের দিনে যায় দেখে 175। বুঝেন নাই? কেনার থেকেও 5 টাকা কম। আরেকজন কিনে যা আছে, যা দিছে আল্লাহ, চলতেছে, ওর পেরেশানিও নাই, 10 দিন, কেনার সময় আরো 5 টাকা কম। বরকত কোথার থেকে আসবে? হিসাবে মিলবে না। পরিবারে যদি আপনার জন্য সুখ চান, 1 নম্বর তাইয়্যিব, আর 2 নম্বর লাগবে বারাকাত। ঠিক কি না? 3 নম্বরে লাগবে আপনার পরিবারের জন্য আল্লাহ রাব্বুল আমিনের বিধিবিধান। কি লাগবে? বাপরে, ভাব নিয়ে ঘোরে, ওইটা কি পুরুষ না মহিলা না হিজরা বোঝাই যায় না। যখন নিজের দিকে ঘুরে তারপরে একটু একটু বোঝা যায়, তাও বোঝা কঠিন। এমন চলাফেরা, স্টাইল, পোজ পাস, জামা, চুল, ছাড়, ঢাপ, বাপ, ওরে বাবা, আছে কি না? সবাই চিন্তা করছে এটাই স্মার্ট, এটাই বিশাল ব্যাপার, এটাই বিরাট। জি না, জি না। আপনার চোখের সামনে ওয়াগাররাতকুমুল আমানিয়ু হাত্তা জামরুল্লাহ। আমার আল্লাহ বলছেন শয়তান তোমার চোখের সামনে প্রলেপ ফেলে দিছে, তোমাকে বুঝাচ্ছে এটাই তোমার জন্য ভালো, এইটাই উন্নত পরিবার।
বাপ পিটন লাগাইছে, ওরে মারের মার। সন্তান সকালবেলা কাঁদতেছে, বাঁচাও চাচা বাঁচাও, মারি ফেললো। লোকজন আজ থেকে দৌড়ে আসছে, কিরে বাপ এত মারে কেন? কি হয়েছে ভাই? বলে খবরদার, আমি যখন শাসন করব আমার সামনে আসবেন না। করোনার সময় 1-1.5 বছর ভালো করে পড়ালেখা নাই, বদমাইশ, কোচিং দিছি কুষ্টিয়ায়, সকাল 9টার সময় কোচিং, ঘুমের থেকে উঠে না, যাই না, মারবো না মানে ঠিক কিনা? মারে উপর থেকে নিচ পর্যন্ত দিছে ধোলাই, ধোলাই দিয়ে অস্থির করে দিছে তাকেই। সকাল 9টায় কোচিংয়ে যায় নাই কয়দিন? 3 দিন। কিন্তু ওই পরিবারের ওই বাচ্চাই হয়তো ক্লাস 9-এ পড়ে, লাস্ট 2 মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, ফজরের নামাজে উঠে নাই, মসজিদে যায় নাই। ওই বাপ একদিনও লাঠি ধরে নাই। এমন বাপ আমাদের ঢাকায় আছে, কুষ্টিয়ার দিকে না।